হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্যান্ডউইচ রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি দোকান থেকে স্লাইস ব্রেড কিনে নিয়ে চলে এসেছি। এখন আমি প্রত্যেকটা ব্রেডের মাঝখান থেকে দুভাগ করে নেব। প্রত্যেকটা ব্রেড কোনাকুনি কেটে আমি দুভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা ব্রেড কোনাকুনি করে কেটে দুভাগ করে নিয়েছি। প্রত্যেকটা ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেসনটা গুলে নেব। তার জন্য একটি বোলের মধ্যে পরিমাণ মতো বেসন, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল অ্যাড করে বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল অ্যাড করে খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়, এরকম ঘনত্বের বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন একটা একটা করে ব্রেড বেসনের গোলার মধ্যে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটি স্যান্ডউইচ ভেজে নেওয়া হয়ে গেছে। সেম প্রসেসে আমি বাকি স্যান্ডউইচগুলোও ভেজে নেব। সমস্ত স্যান্ডউইচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। সমস্ত স্যান্ডউইচ একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু টমেটো সস দিয়ে স্যান্ডউইচগুলো ডেকোরেশন করে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সমস্ত স্যান্ডউইচ টমেটো সস দিয়ে ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।